ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমাদের মহাপরিচালক স্যার। আপনার কাছে পাকা রসিদ আছে, দেখান তো কিছু রসিদ। দেখান তো এই ফজল স্যার রসিদ দেখান। এগুলো আপনার বিক্রয় রসিদ না ক্রয় রসিদ দেখাবেন? আপনার ক্রয় রসিদ দেখি। ক্রয় রসিদ ওনার ক্রয় দেখাবেন, যার পেঁয়াজ তার ক্রয় রসিদ দেখাবেন। পাঠাইনি না, স্যার। এই কবে সর্বশেষ কবে পাঠাইছে? নাকি পাঠাই না? পাঠাই মাঝে মধ্যে পাঠাই। দেখি লাস্টে কোনটা পাঠাইছে লাস্টে। ওটা নিয়ে গেছে ওরা। কেন ক্রয় রসিদ আপনার কাছে থাকবে না একটা? ওরকম দেয় না, দামটা তো কি কম। বলে কি বলে? স্যার ওই যে বললাম স্যার, আড়তদারি বিজনেসটা চলে স্যার এখানে সারা বাংলাদেশে স্যার, ঢাকায় সহ সব জায়গাতে স্যার এটা তো ঠিক। আড়তদারি বিজনেস। এখানে তো এখন ফাঁকি দাও আমরা বলেছি স্যার, ওই যে তাহলে ওরা এই মালটা হচ্ছে, তারা দাবি করে যে এই মালটা হচ্ছে তাদের না, এই মালটা পাবনার যিনি এই মাল কার? পাবনার পার্টি তাদের। তারা শুধু আড়তদারিতে একটা পার্সেন্টেজ পায়, সেটা হচ্ছে তাদের দাবি। কিন্তু স্যার ব্যবসা তো এইভাবে হয় না। ব্যবসা হবে উনি ক্রয় করে উনি বিক্রি করবেন, খুচরা বিক্রি করবে। তাহলে ওনার স্যার লাভ লস দুটোই থাকবে। লাভ হতে পারে, লসও হতে পারে। এটার ভিত্তিতে এই ব্যবসাকে হালাল করা হয়েছে। আপনার তো লসের কোনো সিস্টেমই নাই, আপনার পুরোটাই লাভের হিসেবে আপনি আছেন না। এখন এইভাবে যদি আপনারা দাম বাড়ান তাহলে কিভাবে হবে? এইভাবে আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই, ইচ্ছে মতো থাকতে হবে। এখন স্যার নির্ভর করতেছে ওনার সাথে আর উনি যে ওনাকে দায় দিয়ে দিচ্ছে, এটা উনি মানে এখানে উনি একজন প্রতিনিধি মনে করেন স্যার, এক্সাম্পল না, উনি একটা এক্সাম্পল। চট্টগ্রামের সব ব্যবসায়ী এরকমই স্যার, খাতুনগঞ্জের। তো উনি যেহেতু এই উনাকে দায় দিচ্ছে, তাহলে উনি এবং উনি দুজনে মিলেই কিন্তু ব্যবসাটা হচ্ছে স্যার। এবারে ভোক্তা প্রতারিত হচ্ছে। উনি এবার মূল্য যা বলতেছে আপনি বিক্রি করে দিচ্ছেন, অর্থাৎ আপনার এখানে দায় আছে। বাজারে প্রচুর পেঁয়াজ আছে, কিন্তু যা বলতেছে আপনি তাই বসাই দিচ্ছেন। 130 টাকা কেন হবে? বাজারে প্রচুর পেঁয়াজ আছে। উনি যা বলতেছে আপনি তাই বসাই দিচ্ছেন এখানে। তো একটা ব্যক্তির ফোনের উপরে নির্ভর করতেছে বাজারটা কি রাইজ করবে না ফল করবে। একটা ব্যক্তির ইচ্ছের উপরে নির্ভর করতেছে। এই ব্যক্তি যদি 10 জন 100 জন একসাথে হয়, রেস দেখছেন 8 টাকা রেস, ঠিক না? আপনার এখানে এই 15 টাকা গ্যাপ করে দিয়েছেন আপনি। আপনি যদি 15 টাকা একটা অপশন রেখে দেন, এটা তো খারাপ। কেউ 125 টাকা দিয়ে কিনবে, এবারে তার পণ্যটা কোথায় যাবে, কততে গিয়ে পৌঁছাবে? এটা 150 টাকায় গিয়ে পৌঁছবে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত কেজি বা কত টন পাঠিয়েছেন, কত বস্তা পাঠিয়েছেন? 14 টন 800 কেজি। ঠিক আছে, ওকে। শুনেন আমি বলি আপনাকে, ওই এরপরে হচ্ছে আপনি কত টাকা দামে বিক্রির জন্য বলেছেন? দেখেন আপনার এটার জন্য এই যে আমার মহাপরিচালক স্যার আমার সাথে আছে, ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক স্যার সাথে আছে। আপনাদের এই অনিয়মের কারণে আজকে পেঁয়াজের দর দিয়েছে উনি 110 থেকে 125। তো যেই পেঁয়াজটা আপনার 15 টাকায় কেনা, আরো খরচ আছে বললেন, সেটা 110 টাকায় কিভাবে বিক্রি হয়? তো তাহলে 10 থেকে 25 পর্যন্ত 15 টাকা কেন এই গ্যাপ হবে? এটা তো সিস্টেম হয়নি। আপনি ভাউচার দেন নাই বিধায় এই ঘটনা ঘটছে। আপনাদের এই অন্যায়ের কারণে আজকে পেঁয়াজ 125 পাইকারি বাজারে। আপনি বলেন তো খুচরা এটা কত যাবে? এটা তো আসলে মানে ভোক্তাদের ঠকাচ্ছে স্যার, ভালোই ঠকাচ্ছে। এটা তো আপনার জরিমানা কি হবে? তো 17 করে যান, এটা পরে আমরা অ্যাকশন নেব। আজকে আমরা দেখি না, কালকে আবার এসে দেখবো এটা। ঠিক আছে। আজকে কেবল সতর্ক করা হলো আপনাকে এই স্যারের নির্দেশনা অনুসারে, কিন্তু পরবর্তীতে যদি কৃষক থেকে নেবে, কিন্তু আপনি যখন রাজবাড়ি থেকে আনতেছেন আপনাদের ভাউচার থাকবে। ওটা কই এটা আমরা আপনি ইয়াটা দেন আপনার এই মালখার বস্তা আমরা বুঝতে পাইছি, গাড়ি ভাড়া এটা না, এটা না। আমরা রেট লাগবে। ক্রয় মূল্যটা দেন। রেট কই দেখেন, কাগজ কি আছে দেখি। দেখেন আপনার ডকুমেন্ট কি আছে দেখেন। আপনি এখান থেকে কতগুলো দোকানে যায় মাল? ওই যে লিখছে 118 থেকে 120। আসেন, কি নাম আপনার? আবুল কাসেম, সাক্তার কর্পোরেশনের সভাপতি। ভালো আছে, সংকট নাই, মানুষ তো কোনো নাই, মূল্য নাই। না, মূল্য নাই। যে আমরা মূলত কমিশনে বিক্রি করি। আমরা যদি 200 টাকাও যদি পেঁয়াজের কেজি হয়, আমাদের প্রফিটটা হচ্ছে 30 পয়সা। আমরা ব্যাপারী থেকে 70 পয়সা দিই, যিনি আমাদেরকে মালটা পাঠাচ্ছে। আমি এই কথাটাই বলেছি আপনাদের। তাহলে ব্যবসায় ঝুঁকি থাকে না, তাহলে আপনার বক্তব্য অনুসারে আপনার কোনো ঝুঁকি থাকছে না, অর্থাৎ আপনার এটা ব্যবসা নয়। লস নাই, কোনো লস নাই, আপনার খালি লাভই আছে। কিন্তু ভোক্তারা আপনার এটা ব্যবসা নয়, আপনি ব্যবসা হিসেবে পরিগণিত করতে পারছেন না। ব্যবসায় লাভ থাকবে, ব্যবসায় লস থাকবে,
একই ক্যাটাগরিতে লাভ হবে না, লাভ একটু কম হবে, একটু বেশি হবে, ঝুঁকিও থাকবে, মানে লসও হতে পারে, দেউলিয়াও হয়ে যেতে পারেন, কিন্তু আপনার এখানে এটার কোনো সম্ভাবনা নাই। আপনি শুধু পার্সেন্টেজ পাচ্ছেন, আপনি পণ্য ক্রয়ও করছেন না। ব্যবসা কাকে বলে? পণ্য ক্রয় করে বিক্রয় করলে বা ক্রয় বিক্রয়ের সাথে আপনি ওইভাবে সরাসরি যদি অর্থ লগ্নি করেন, অর্থই তো লগ্নি করেননি আপনি। না না, এটা অর্থলগ্নি না। পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনার পুঁজি দিতে হবে, সেটাই হচ্ছে ব্যবসা। নাহলে ব্যবসা কেমনে বলে? মিডলম্যান স্যার, এটা স্যার সারা বাংলাদেশে স্যার, শুধু চট্টগ্রাম না স্যার, ঢাকাতেও স্যার, সারা দেশে এইভাবে স্যার। স্যার এটাই স্যার, আমাদেরকে এটা থেকে বের করে আনতে হবে স্যার, তাদেরকে মূল ব্যবসার স্ট্রিমে দিতে হবে স্যার। আমরা অন্য প্রতিষ্ঠানে যাই, আজকে শুনেন আপনি ডকুমেন্ট দেখাতে পারেননি, কিন্তু আমরা তারপরও কত আসেন আপনি, কত মানে ডিও কত নেন, কত গ্যালন? আমরা তো 120 লিটারের একটা ডিউ, মানে ডেইলি না মানে এক ডিওতে এত আনেন স্যার। ওইটা আমাদের সাথে ভালো বুঝতে পারবেন না। আচ্ছা, ডিও কদিন পর আনেন? ডিও কদিন পর? যখন মার্কেট ডেলিভারি মিল মালিককে তখনই, মানে মাসে একবার না কয়বার হয়? মাসে ওরা যখনই মানে আজকে বিক্রি করতে আবার বিকালে বিক্রি করতে পারে, ওরা কালকে বিক্রি করতে পারে, লাইনের চাহিদা অনুযায়ী, চাহিদা অনুসারে, চাহিদা অনুযায়ী ওটা সরবরাহ কিন্তু করা হয়। টাকার ট্রানজাকশনটা পরে হয় আর কি। টাকা লাইনে লাগাইতে ওই পার্টির সাথে মিল মালিকের সম্পর্ক স্যার এই মার্কেট ক্যাশে তো হয় না। আর স্যার আমি একটু এই মার্কেটটা সম্পর্কে আপনাকে একটু ব্রিফ করি স্যার। তো তারা এই তেলটা কিনে নেয় ওই ডিউর মাধ্যমে। এটা তেল কিনলো মানে হচ্ছে যে টাকা দিয়ে একটা কাগজ নিয়ে ডকুমেন্ট নিয়ে ডেলিভারি অর্ডার স্যার। এখন এইটা স্যার তারা অনেক ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি, তাদের কাছে হাত বদল হয়, তারা বিক্রি করে আরেকজনের কাছে, আরেকজন বিক্রি করে আরেকজনের কাছে স্যার, কাগজ বিক্রি হয়। এটা স্যার কত হাত বিক্রি হতে পারে এটা নির্ভর করে স্যার সিচুয়েশনের উপরে। সিচুয়েশন যখন একটু ক্রাইসিসের দিকে যায়, তখন দেখা যাচ্ছে যে বিক্রি হয় না, বন্ধ। 20 টাকা ডিউ এটা হবে আজকে 25-30 টাকা হবে, কিন্তু আলটিমেটলি তো ভোক্তার কাছে যেতে যেতে দাম বেড়ে যায় স্যার। এই যে 20 টাকার পণ্যটা যে 30 টাকা হলো, ওই জন্য আপনি 30 পয়সা দাম লাভ করলেন, কাগজটা বিক্রি করলেন, উনি আবার 10 পয়সা লাভ 10 পয়সা লাভ করলেন, এভাবে 40 পয়সা হলো, 50 পয়সা হলো, স্যার লাস্টে হয়ে গেল 1 টাকা। এই 1 টাকা ভোক্তা দিচ্ছে। ক্রাইসিস লাগলে স্যার এবার ইচ্ছে মতো স্যার এটা ম্যানিপুলেশন চলে। আমাদের বাজারের সঙ্গে তো আমরা মিল রেখে দাম নির্ধারণ করি। এখন যে তেলের দাম বাড়লো, এই যে বাড়াইলো, যে রিফাইনারি এন্ড বনস্পতি অ্যাসোসিয়েশন, এটা কোন ভিত্তিতে সোয়াবিন বাড়ছে? সোয়াবিন এটা কোন ভিত্তিতে বাড়ে? এটা বাড়ছে যে ওরা সাপ্লাইটা শ্রিঙ্ক হয়ে গেছে। না, ওরা সোয়াবিনের দাম তো আগে ছিল, তখন বুকিং হাই ছিল, ওই রেটটা এখনো আছে, এই জন্য বাড়ছে। কিন্তু পাম আপনি তো সোয়াবিন স্টকে আছে, সেই স্টক তো আগে ডেটে, তার ওইটা তো এখন বেশি দামে। এটা এখন যে 9 টাকা বাড়ায় দিল, এটা তো সরকারের সঙ্গে আলোচনা করে বাড়াইতে হবে। না, এটা বাড়ানো অযৌক্তিক। ট্যারিফ কমিশন একটা বাংলাদেশের প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে সরকারের সঙ্গে বসে তারা কিন্তু একটা ঠিক করে। ফিজিবিলিটি ওই জিনিসটা নাই যে হাত বদলের উপর দাম বাড়তেছে, ভোক্তা পাচ্ছে না, ওই ধরনের কোনো ক্রাইসিস নেই। না, ভোক্তা পাচ্ছে, কিন্তু সবসময় আমাদেরকে অভিযোগ করার আগে সবসময় আমাদেরকে নিশ্চিত করতে হবে যে প্রাইমারি সোর্স যেগুলো আছে স্যার, বিশেষ করে মিল উৎপাদক যারা তাদেরকে ওখান থেকে ওই জিনিসটা হয়ে আসতে হবে। আপনাদেরকে জানতে হবে, আপনারা যেহেতু ব্যবসায়ী, একদিনের ভিতরে তাদের মিল চালু করেছি, উৎপাদন বন্ধ রেখেছি, কৃত্রিম ভাবে হোক যেভাবে হোক ওটা করেছে, কিন্তু একদিনের ভিতরে ব্যবসা চালু করে দিয়েছি। তো আমরা তো মিল পর্যায়ে যাই, আর যেখানে রশিদের ব্যাপারটা, যেখানে যে সংকট হবে আমাদেরকে মুভ করতে হবে, বুঝছেন? এটা স্বাগত জানাতে হবে। ব্যবসায়ী ব্যবসায়ী আমরা চাই। কোম্পানির ডিলারকে ধরছি মানে কোম্পানিকে ধরেছি না না, আমি ওটা বলছি, ধরেন না, আমি ওটা সবাইকে এটা আসতে আনতে হবে। শুনেন, আমরা সবাই মিলে কাজ করলে এটা হবে। আপনার শুধু এই মার্কেটে আমরা কাজ করি তা না, আরো কত মার্কেট আছে, আরো কত জায়গায় আমাদেরকে হাত দিতে হয়। আপনার এই পোশাকের ক্ষেত্রে যেতে হয়, ডালের রং দেয় সেখানে যেতে হয়, ওই ভেজাল কেমিক্যাল ব্যবহার করে খাবার উৎপাদন করে সেখানে আমাদেরকে যেতে হয়, ওই ঔষধের মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়ে দেয়, নকল ঔষধ দিয়ে দিচ্ছে হাসপাতাল, সেখানে যেতে হয়। এখন ওষুধ দোকান, এখন আপনারা সবাই মিলে সহযোগিতা করলে তারপরে ঠিক হবে, না হলে হবে না, বুঝছেন? এই যে আপনি জনস্বাস্থ্য, আমরা সব জায়গাতেই যাই, সব জায়গাতেই যাই, মিলের যেখানে সংস্থা আছে সেখানে যাই স্যার। আমরা এই অভিযানগুলো হয়।